ফুড ব্লগারদের নিয়ে আবার ভিডিও ভাই 3 মাস পর। যারা রেগুলারলি দেখো তারা বুঝতেই পেরেছো আমার চ্যানেলে কিন্তু সব থেকে মোস্ট পপুলার ভিডিও আপাতত এটাই। তো হাই, আমি গীতেশ, তোমরা দেখছো জিডি রোস্ট ডায়েরি। অনেক দিন ধরে রিলস হোক বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেগুলো পরিচিত মুখ হয়ে গেছিল আমাদের কাছে, সেগুলো কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। কিছু নতুন মুখ এসছে, মাঝে মাঝে ভাবলাম তাদের খবর কি, তারা এখন কি করছে, চলো দেখে আসি। আর কেউ কেউ ফুড ব্লগ থেকে শুরু করলো, এখন দেখতে দেখতে পুরো রিল বানানো শুরু করে দিয়েছে, এখন টিকটকার হয়ে গেছে, ফুল টিকটকার, সারাক্ষণ এই ভিডিও ওই ভিডিও। দুই বোনের কথাই বলছি, আগে খাবার দাবার বানাতে দেখা যেত, ওদের দোকানে ভিডিও হতো, কিন্তু একদিন জীবনে এই ছেলেটা ওদের মাঝখানে যে বসে আছে এ আসলো। তারপর বিভিন্ন রকম থাম্বনেল বানানো, বিভিন্ন রকম ভিডিও বানানো শুরু, বস ফুল শুরু, কেরিয়ার চেঞ্জ করে দিয়েছে, শিফট হয়ে গেছে ওরা। তুমি ভাবো না, সিম্পল, ব্যাঙ্গালোরে গেছিল ট্রিটমেন্ট পারপাস, সেখান থেকে কি বানিয়ে দিল, দুবাই থেকে ফিরলো বাচ্চা মেয়ে, ক্যাপশন দিয়ে এই ভিডিও। আর মানে অনেকটা হয় না, সেই পাপারাজিরা সেই এয়ারপোর্টে দৌড়ে যায়, সেলিব্রিটিরা আসলেই, সেলিব্রিটিরা নিজেরাই বেশিরভাগ ক্ষেত্রে বলে দেয় পাবলিসিটির জন্য পিয়ার স্ট্যান্ড। এখানেও কিন্তু এরকম ভাবে করছে, সেম স্ট্র্যাটেজি, শুধু বাজেট কম। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি, ব্যাকগ্রাউন্ডে আমার একটা আবছা মাটির বাড়ি আমি দেখাচ্ছি, ওখানে আমার পূর্বপুরুষরা থাকতো, ব্যাস শুরুতেই শেষ। কি ব্যাপার সায়নী, সাপের সন্ধানে নাকি? না না, এটা হচ্ছে আমাদের অনেক পুরনো বাড়ি, তো সেই জন্য আমরা আজকে এই পুরনো বাড়িতে এসেছি। মানে পুরনো বাড়ি বলতে বুঝলাম না। মানে আমার বাবার বাবাও থাকতো। প্রথমে আমাকে বল ভাই, কে বানাস এদের ফেক অ্যাকাউন্ট, আবার কে বানাস? আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে কিছু লোক, আমি সোশ্যাল মিডিয়াতে দেখি যে কিছু লোক দেখি এরা বলছে আমার ফেক অ্যাকাউন্ট বানানো হয়েছে। আমি এমন লোককে চিনি সে নিজের ফেক অ্যাকাউন্ট বানিয়ে কিন্তু আবার এফবিতে পোস্ট করে পপুলারিটির জন্য বলছে, কে একটা ছেলে, কে আমার ফেক অ্যাকাউন্ট বানিয়েছিস ভাই? আমার তো কেউ কোনোদিন ফেক অ্যাকাউন্টই বানালো না, সালা দেখতে কি খারাপ আমি। তো আজকে কিন্তু আমি পুরোপুরি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, যারা ফেক অ্যাকাউন্ট চালাচ্ছে, খুব ভালোভাবে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি সত্যি লিগ্যাল অ্যাকশন নিতে, কারণ আইন এখন অনেক এগিয়ে আছে। আর কিন্তু এই ছেলেটাকে থ্যাঙ্কস ভাই, এটা বালতি, মানে এটার মধ্যে কি জল, এটা একটু তো পরিষ্কার করার কথা কি মাথায় আসে না নাকি? মানে হাইজিন ফাইজিন তো ওইসব বাদই, মানে নিজের চোখেও তো একটু পড়া উচিত। আর কি ভাবছেন আপনি রোগা, আপনি দুর্বল, আপনি স্ট্রেংথ পাচ্ছেন না গায়ে? বিরিয়ানি খান আর এক্সারসাইজ করুন। হ্যাঁ, নতুন এই ট্রিটমেন্টটা নিয়ে এসছে এই কাকু। বিরিয়ানি খেলে পরে এখানকার অর্ণব যে মালিক আছেন, অর্ণব বোস, এখানকার বিরিয়ানি রোজ টেস্ট করেন। ওনার শরীরে এখন দুগুণ ক্ষমতা হয়ে গেছে, যে দুটো লোককে তুলে ফেলেছে একদম। এই বিরিয়ানি যদি নিয়মিত খান আর এক্সারসাইজ এরকম বাইসেপ হয়ে যাবে। এবং শুধু এটা না, আমি আমার শক্তির প্রদর্শন দেখাবো যে কতটা পাওয়ারফুল হতে পারে এই বিরিয়ানি খেয়ে আর এক্সারসাইজ করে। আমি হয়েছি, আপনারাও হবেন। আচ্ছা, এক প্লেট খেলে পরে এরকম ঝুলবে লোক? এইভাবে বডি দেখাবে তারপর তুমি। আরে হ্যাঁ, আর লোক পেলে না, মানে আর কোনো দুর্বল কেউ ছিল না, আর কেউ দুর্বল ছিল না। এরকম ভাবে যে কোনো মুহূর্তে এই দুজনকে আমি আমার হাতের এখানে নিয়ে, প্লাস এরকম একজন আমার কাঁধ ধরে আমার ঝুলে থাকো, কোনো ব্যাপার না। বিরিয়ানি না খেয়ে এক্সারসাইজ না করো, এইটুক। আরে বাবা, এটা জেনেটিক্সের ব্যাপার। আমার দেখে তোমরা বুঝতে পারছো, আমার সময় কোনো আইডিয়া করতে পারছো। আমার হাইট 6 ফিট, আমার ওয়েট 77 কেজি, উইদাউট এনি কাইন্ড অফ এক্সারসাইজ। আমি একসময় খেলাধুলা করতাম, আমার বাবা স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিল বিভিন্ন রকম, জেনেটিক্স এরকম। তো এর জন্য এখন যদি আমি বলি যে ভাই আমি তো উল্টোপাল্টা খাবার খাই, মানে ফাস্ট ফুড খাই, এসে আমার মতো খাও ভাই, তোমার হয়ে যাবে, হবে না ভাই, হবে না। প্রত্যেকের শরীর আলাদা, প্রত্যেকের অনেক রকমের প্রবলেম আছে। আগে নিজের শরীরকে চেনো, তোমার বডি কেমন, তোমার মেটাবলিজম কেমন, সেই অনুযায়ী করো। কারুর কথায় খেলে বিরিয়ানি খেয়ে এক্সারসাইজ কর, দ্বিগুণ শক্তি হয়ে যায় ভাই, এটা কোনো লজিকেরই কথা না। তাহলে সবাই নিউট্রিনিস্ট হয়ে যেত। আর ফুড ব্লগিং এর কথা হবে, আর আমাদের কাকু আসবে না। কাকা, বিরিয়ানি খেতে এসছো নাকি হাওয়া? আমি এখন কাকা নেই, দাদা বলতে হয়। সরি, ডিজে কাকু না, ডিজে দাদা। বয়স কমে গেছে, সাথে সাথে একদম বাচ্চা মেয়েদের সাথে, মানে তার তুলনায় বাচ্চা মেয়েদের সঙ্গে একদম ডান্স ফান্স করা শুরু। আর কাকা কিন্তু, সরি দাদা কিন্তু এই ইউনিফর্ম পরে বেরোনোর পর কিন্তু একবারে প্রচুর শুট করে দিয়েছে, একবারে। দেখছি কোথাও গিয়ে কারোর দোকান প্রমোট করছে। নতুন দোকান হয়েছে। কি বলছো? কি বলছো? হ্যাঁ, নতুন দোকান। কি মা ও মেয়ের আরে ঘর, আরে বাপ রে বাপ। আচ্ছা, দেখি আপনারা কি করছেন। বাবা এত খাও। কখনো বা ফেক ফাইট করছে। তো কথা বলবে না, অত কথা বলবে না। তোমাকে এখনো বললাম ভালোভাবে কথা বলো। আমি দেখতে চাই তুমি আমাকে কি মারবে, তুমি কি করবে? নামাজি করছে না, নামাজি না, বাস তোমার এক্ষুনি। আরে হ্যাঁ, ফেকই ফাইট, কারণ এরপরে কি হয়েছে দেখবে, বা এর আগে কি হয়েছে দেখবে, সিমিলার, দেখো, দেখে নাও।
এই তো দাদা এসছে। দাদা কেমন আছো? ভালো আছি। আমার সঙ্গে কিছুদিনই আলাপ। আচ্ছা। আমি খেয়ে এসেছি দোকানে, ব্যবহার আমার খুব ভালো লেগেছে। বুঝতে পারলে তো, অ্যাক্টিং এ বাদশা, অ্যাক্টিং এর আলাদাই লেভেলের, অনেক ট্যালেন্ট আছে। তো আমার এখনো বলছি যারা কাজ করে, আমরা 50টা আউটলেট ওপেনিং করবো একদম। হ্যাঁ মানছি দাদা, তোমার অনেক এখন পাওয়ার, তুমি 50টা দোকান খুলবে, 50টা আউটলেট খুলবে, লোক খুঁজছো। ছোট করে ম্যানেজার করতে চাই না, যে ম্যানেজার হতে আগ্রহী তাকেই ম্যানেজার করতে। কিসের ম্যানেজার? আমার ম্যানেজার আমার সঙ্গে যে কোনো কন্ট্রাক্টে আসতে হবে, আর আমার সঙ্গে কন্ট্রাক্ট করে কোনো এগ্রিমেন্ট হবে না, ম্যানেজারের সঙ্গে কন্ট্রাক্ট করে এগ্রিমেন্ট হবে, তবে ডেট। কখনো সেক্রেটারি খুঁজছো, অনেক কিছু খুঁজছো, কিন্তু তোমার দোকানের সামনে একজন প্রতিবন্ধী লোক এসে গান করছে, তার সঙ্গে এই ব্যাপারটা না করলেও পারতে, তাই না? হাঁটো হাঁটো হাঁটো, গান এটাই বলে, যাও বারবার হাঁটো 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 হাঁটো। এবার গান করলে পয়সা দিতে হবে উল্টে। আমি অ্যাজ এ অ্যাঙ্কার আমি হালকা করে বললাম। দেখো দাদা, অহংকারী কিন্তু পতনের মূল, এই কথাটা মাথার থেকে বার করো না। খেতে পারবে, এটা মুখে দিলে গলে যায়, চুষলে চলে যায়। বিশ্ববিখ্যাত বাগাইতে পরোটা একদম অয়েল ফ্রি, রুমালের মতো হয়। আপনি যদি মুখ মুছতে চান মুখ মুছতে পারবেন। হ্যাঁ কাকু, আমার যেমন ঘামিয়ে যাচ্ছি, কাকুর পরোটাতে কিন্তু মুখও মোছা যায় চাইলে। মুখ মোছা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই জন্য মুখ ফুক ধুয়ে নিচ্ছে তোমার খাবারের সামনেই প্রায়। মানে ও তুমি তো এখন আবার হাইফাই মানুষ, তোমার তো 50টা আউটলেট খুলবে, কিছু বলতে গেলেই তো আবার। না না, আমি একটা ছোটোখাটো ইউটিউবার, আমি তোমায় কি বলবো বলো? তোমার পরোটা আমেরিকা থেকে খায়, আমার ভিডিও আমেরিকা থেকে দেখে, কোনো ব্যাপার না, কিন্তু তাও তোমার ব্যাপারটা আলাদা না। কিছু বলতে গেলে কাকা একটু হুমকি দিয়ে দাও দেখি। তোমার হুমকি আমার হেভি লাগে, আমায় দাও না যদিও, তাও আমার খুব ভালো লাগে তোমার হুমকি শুনতে, আমার ওয়ান অফ মাই ফেভারিট। যারা আমার ধমকাতে চমকাতে ফোন করছেন তাদেরকে আমি হালকা করে বলছি, আমার পাউডার মতো বাজিয়ে দেবো, পাউডার যেরকম ফাটানো হয় ওরকম ফাটিয়ে দেবো। কমন একটা ব্যাপার হচ্ছে এখন কি আমি আউটলেট খুলবো, এই যে নন্দিনীদের বাবা কি বলছেন, গোয়ায় আউটলেট খুলবে, সবাই এখন আউটলেট খুলতে হয়েছে। তুমি একবার বলেছিলে যে গোয়াতে নাকি তোমাদের নন্দিনীর হেসেল খুলবে, তো এই বিষয়ে কি বলবে? আগের ভিডিওতে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাবে, কাকু কিন্তু এই কথাটা বলেছিল যে গোয়াতেও নাকি কাকুর একটা হোটেল হওয়ার কথা আছে। গোয়াতে তো হোটেল হওয়ার কথা আমি বলেছিলাম আগেও। বলছি কাকু, আমি নন্দিনীদের বাবাকে বলতে, কাকু তো আমরা তোমার তো বাংলার ফুড ব্লগাররা কভার করেছে, তোমাকে তো গোয়ার লোকজন জানবে না, তো মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই দেখো, মানে এখনই বাইরে জাম্প করতে গেলে কি বলো তো, মানে লাভের থেকে লস বেশি হতো। আমার পার্সোনাল ওপিনিয়ন, বাকি তোমরা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, তোমার ব্যাপার। একটা ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম জীবনে তো ভালোবাসা মানুষ নেই, কাকেই বা দেবো, কি হবে কিনে, তারপর না এই দিয়ে তো রান্নাও করা যায়। আর এই রেসিপিটা কে কে খেতে যাও আমাকে প্লিজ একবার জানিও। শুধু গোলাপ নয়, আমাদের দেশের সব থেকে নিপীড়িত খাবার হচ্ছে চা আর হচ্ছে ম্যাগি। ধরো তোমার চা খেতে ইচ্ছা করছে, প্লাস তোমার স্যালাড খেতে ইচ্ছা করছে, কারণ অনেকে বলেছে ফ্রুট স্যালাড খাওয়া হেলদি, তো তখন তুমি কি করবে? দেখতে পাচ্ছ কত ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে। আমার কে বলে ইন্ডিয়ানরা ক্রিয়েটিভ না? ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি ক্রিয়েটিভ। আর ম্যাগির কথা বললাম, যে অনেকেরই একটা অভিযোগ আছে ম্যাগি নাকি 2 মিনিটে বেশি সময় লাগে। আরে দেখো, ওটা তো রান্না করলো, আসল ম্যাগি বানানোর প্রসেসই তো আমরা জানি না। চলো মাখা কাকুর থেকে আমরা একটু শিখে নিই ম্যাগি বানানোর প্রসেসটা। ম্যাগি মাখা করছে তাই তো? দেখতে দেখাচ্ছে এইটুকু। হ্যাঁ, দুজনের জন্য এটা ঠিক আরে আছে। তোমাদের পেট ভরে যাবে। এটা সেদ্ধ না করে, না সেদ্ধ না করে ম্যাগি মাখা। সিদ্ধ ম্যাগি মেখেছো ঠিক আছে, চলো চানাচুরের মতো লোক খেয়েও নেও, কিন্তু আইসক্রিম, এর আগে কোল্ড ড্রিঙ্কস মেখেছে, এবার আইসক্রিমটা এমন হয়েছে, আইসক্রিমের রিভিউ চলো, যে ভিডিওটা করেছে ও আবার নর্মাল ভিডিও করেনি, ওর থেকে দেখি 2000 টাকা নিয়েছে, আমি বলছি ও নিজেই বলছে। তারপরে রিভিউটা একটু দেখে নাও খেতে কেমন হয়েছে। একটা ভিডিও চলবে, আমাকে চেনো না, আমি চারটা বন্ধ করে দেবো। তো ব্যবহার করবে, টাকাও নেবো, ভিডিও দেবো না। স্ক্রিন মাখা
কুকুররাও খাচ্ছে না। দেখো কুকুর এসেছিলাম মহাকাকুর কাছে, মহাকাকুর কাছে এসে আমরা নিয়েছি কিন্তু আইসক্রিম মাখা, আর কাকু এখন 2000 টাকা করে কিন্তু পারিশ্রমিক নিচ্ছে আমার কাছ থেকে। 2000 টাকা নিয়ে ভিডিও করেছি। এত বাজে লোক, আমি কোথাও গিয়ে বদনাম করি। কুকুর খাচ্ছে না, এর থেকে আমরা কি বুঝলাম? যে আমাদের থেকে কুকুর অনেক বেশি বুদ্ধিমান। কুকুর বলছে পেটে ভাই খিদা থাকুক, তবু এইসব উল্টোপাল্টা খাবার আমি খাবো না। কুকুরও শরীর সম্পর্কে অনেক বেশি সচেতন আমাদের থেকে অন্তত। ধরো আমি একজন ফুড ব্লগার, আমার কি কাজ? কোথাও যাব, খাবো, খাবারটা কেমন রিভিউ দেব। কিন্তু এই দাদা বিরিয়ানি বিক্রি করে, আমেরিকান দাদা, খুব ভালো কথা, আমারও কোনো শত্রু না, আমার ভালো লাগে, গুড, ভালো জব। ও বুলেট কিনতে গেছে, সেখানে ফুড ব্লগারে চলে গেছিস। তোদের ভাই মানে এর সঙ্গে এর কি সম্পর্ক? হ্যাঁ, তোর সঙ্গে খুব ভালো সম্পর্ক, তুই তোল, আলাদা ব্যাপার। বাট তোর চ্যানেল যে তোকে ফলো করছে, সে কি দেখার জন্য? যে তুই ফুডের ভালো বা খারাপ রিভিউটা দিবি। তার সঙ্গে বুলেটের কি সম্পর্ক? কোথায় এসছো আজকে? রয়্যাল এনফিল্ড কি তাহলে বুলেট দিচ্ছ ফাইনালি? চলো যাওয়া যাক। বুলেট থেকে আরো দুটো জিনিস মাথায় আসলো ভাই, সেটাও তোমাদের দেখিয়ে নি। এই তো চলে আসছে কে? বুলেট ব্রাদার্স। বুলেট ব্রাদার্স ও সেরা সেরা সেরা। এই দেখুন দুই বন্ধু বুলেট ব্রাদার্স, এই তো ব্যান্ডেলের বুকে রাজ করতে চলে এসছে দুই বন্ধু মিলে। এই দেখুন বুলেট নিয়ে এসছে দুই বন্ধু, তাই বুলেট বিরিয়ানি। মানে আমি যদি এখন কেটিএম নিয়ে আসি, অ্যাপাচি নিয়ে আসি, বা বাজাজ নিয়ে আসি, পালসার নিয়ে আসি, তাহলে তা সেটাও যোগ করে দাও। আর বিরিয়ানি বললাম, মানে ক্রিয়েটিভিটি করতে করতে মানুষ যা পাচ্ছে তাই। আচ্ছা, বুলেট জিততে চাও, বিরিয়ানি খাও। শক্তি তো আগে বাড়িয়ে নিয়েছি বিরিয়ানি খেয়ে, এবার বুলেট জিততে পারবে এটাকে। বুলেট কেন, আরো অনেক গিফটস আছে। তো গাইস, বিরিয়ানি কিনলে এখন পাওয়া যাচ্ছে কিন্তু এরকম ব্র্যান্ড নিউ বুলেট। কি ব্যাপার কি, যেটা বুলেট পাওয়া যাচ্ছে বিরিয়ানি কিনলে? হ্যাঁ, এখন এই কুপনের সঙ্গে বুলেট দেবো, তারপরে আরো 4 চাকা দেবো, ওয়াশিং মেশিন, বহু কিছু এরকম রয়েছে। বললাম না, মানে ভ্যারাইটিস এর উপর, মানে কি বল, প্রচুর বিরিয়ানি। পকেটে ঢুকে দিলে পকেট বিরিয়ানি। এই দেখুন বন্ধুরা, বলছে পকেট বিরিয়ানি। এই দেখো একদম পকেটে ঢুকে বাবা, আর ভাই ফার্স্টে আমাকে একটা জিনিস বোঝাও, মানে এত ছাগলকে মানে কি আনলিমিটেড বলতে বসে খেলে, এটা নয় কিন্তু যে প্যাকেট করে নিয়ে গেলে আনলিমিটেড। এত ছাগলকে, এত ছাগল, এত বলদকে যে এই প্রশ্নটা করে যে দাদা বসে খেলে আনলিমিটেড না নিয়ে গেলে পার্সেলে? ভাই কি তোরা কি পাগল? পার্সেলে আনলিমিটেড কিভাবে সম্ভব? মানে আমি যদি এখন পার্সেল নিই একটা, আমি যদি বলি আমাকে আনলিমিটেড কি দেবে, তাহলে কি ও হাড়িটা দিয়ে দেবে যে দাদা নিয়ে যাও, যতটা পারবে না খেতে ফেরত দিয়ে যাও? মানে লজিকটা কি, কিভাবে সম্ভবটা কি? অনু কি আইডিয়া আছে? তো এই দাদা কিন্তু এখন চা ফা বিক্রি ছেড়ে আইফোনও বিক্রি করছে। মানে কি বলবো, ব্যাগ দিচ্ছিল দেখলাম কদিন আগে, স্কাই ব্যাগের, মানে দেবো হচ্ছে 57,000 টাকা, 65,000 টাকা এবং 57, তার সাথে স্কাই ব্যাগ ব্যান্ডেড ফ্রি। ভিডিও শেয়ার করলে স্কাই ব্যাগ দিচ্ছে। ভাই আমি এতটাই রিচ হতে চাই যাতে আমি আমার ভিডিও, মানে কি বলবো, আমি এরকম বলবো তোমরা লাইক দাও, তোমাদের কিছু একটা দিয়ে দেবো। দেখ, একজন ফুড ব্লগার গেছিল, গিয়ে তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে, বলছে আমি কি ভাটবো কি? তুমি কোনটা বলেছো? তুমি ভাট বকা মতো তুমি অ্যান্সার দাও। দাদা তুমি বলো আমাকে, তুমি আমাকে অ্যান্সার দিতে হবে। না তুমি বলো, তুমি আমি তুমি এখনই না, পরের কথা বলো। সোশ্যাল মিডিয়া কি বলেছি বলো, বলো অ্যান্সার কি বলো, বলো আর একটা তো বলো। আচ্ছা দাদা, আমি তোমায় দেখাচ্ছি তুমি কি ভাটবো। বলছি এই কয়েকদিন ধরে প্রথম যে গ্র্যাজুয়েট চারা চা পার্সেল যাচ্ছে, বাড়ির লোক বলছে গ্র্যাজুয়েট চারা চা খেতে যাচ্ছে, আমার যদি চা না হলে ঘরে ঢুকতে দেবে না। বলছে হাজবেন্ড যে বলছে তোমার সাথে আমার সংসার অশান্তি হয়ে যাচ্ছে। দেখো, চা পার্সেল যাওয়াটা কোনো নতুন জিনিস না, আমি নিজেও নিয়ে গেছি কলকাতাতে ভরে ভরে প্লাস্টিকের পাউচে। আমি হেলদি আনহেলদি কথায় যাচ্ছি না, কিন্তু নিয়ে যায় প্রচুর জায়গায় দেখেছি, নতুন জিনিসটা। কিন্তু মানে বউ বরের মধ্যে ঝামেলা হচ্ছে একটা চা নিয়ে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এটা স্ক্রিপ্টেড ফিল হচ্ছে না দাদা? আর ওই এক সিজিতকে নিয়ে পড়েছে, ও লাখ লাখ টাকা কামিয়েছে, ওকে আমি মানে সাপোর্ট করেছি, ওকে বাঁচিয়েছি, মানে যে নর্দমাতে, তারপর ও বেইমানি করেছে। এ যে গাড়িটা কিনেছে না, এর মধ্যে মানে স্পন্সরকে, মানে আমাদের টাকা আছে আমার, তারপর হচ্ছে কালীদ্বীপ, মিষ্টিদ্বীপ, আমাকে ভেড়া বানিয়েছে। ওর মাথায় ওর যে কি রাগ আছে আমি জানি, অনেক রাগ, ঠিক আছে। কিন্তু আমার একটা কথা, ও যেটা করেছে ওইটা ওর কাজ ছিল, ও তোমাকে প্রমোট করেছে দাদা, ওর জন্য পয়সা পেয়েছে, পয়সা জমিয়ে তোমার কথা অনুযায়ী গাড়ি কিনেছে। মানে কি বলবো, তোমাদের দুজনেই লাভ হয়েছে। তোমাদের সঙ্গে যে ঝামেলা আলাদা ব্যাপার। তুমি এখন যে সবাইকে পার্সোনালি বলছো তোমার কেমন লাগে না লাগে, তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু মানে এই কথাটা বলা ভুল যে না তোমার জন্য করেছে, তোমার জন্য তোমার হেল্প হয়েছে, তোমারও প্রচার হয়েছে, ওরও লাভ হয়েছে। তো ভালো কাজও কিন্তু করে, সেটাও দেখাবো আমি। জুতো তাই তো যা এসছে তার থেকে গ্র্যাজুয়েট চালা নিজের থেকে কিছু টাকা মিলিয়ে দুটো গেঞ্জি আর দুটো এই জুতো দুটো পছন্দ তো, চল একবার এখান থেকে পড়ে যাবি। ভেরি গুড জব, আই এম প্রাউড অফ ইউ। খুব ভালো কাজ করছো, এই কাজগুলো আরো বেশি করতে থাকো। একটা মানুষকে নিয়ে যেটা খারাপ সেটাও আমি বলবো, যে জিনিসটা আমার চোখে পড়েছে ভালো আমি সেটাও বলবো। আমি তোমার কোনো শত্রু না, আমি জাস্ট হেলদি ক্রিটিসাইজ করছি। যেটা আমার ভালো মনে হয়েছে ভালো বলেছি, এটা খারাপ মনে হয়েছে খারাপ বলেছি। নো গালাগালি, কিচ্ছু না।
আর এটা কিন্তু ভিডিও পার্ট 2, আর পার্ট 1 কিন্তু অলরেডি আছে। এই ভিডিও লাস্টে অটোমেটিক চলে আসবে, ওটা থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদের এই বন্ধুদের এই ভালোবাসাটা দিয়ে আজকে মাকে আমি সাজাতে চাই। দেখ ভাই, আমার মাকে সাজানোর দায়িত্ব তো আমার, খারাপভাবে নিও না ভাই। তার ঠাকুরকে সাজায়, তার ব্যাপার, তার অর্থ। আমি একজনে দেখলাম 30,000 না 10,000 মেবি 30,000 মেবি ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, তাই ও গেছে তার মা তারাকে সাজাবে। আর আমি ভাইটাকে বলবো, দেখো ভাই বা দেখো দাদা, অরুণদার এনাফ মানি আছে, সে তার ঠাকুরের জন্য করছে। তোমার যদি মনে হয় তুমি করছো, অরুণদা তোমাকে নিজেও বারণ করেছে, তুমি একটা কাজ করো, আমি তোমায় ভালো একটা আইডিয়া দিচ্ছি, তুমি 30টা গরিব বাচ্চাকে খাইয়ে দাও। বিশ্বাস করো, ঠাকুরকে মালা পরানোর থেকে তোমার অনেক বেশি পূর্ণ হবে। অন্তত আমার যদি 30,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, আমি যদি কেন ঠাকুরের পুজো দেওয়ার থেকে, তো আমি আগে এই জিনিসটা করবো, ঠাকুরের পুজো হয় তারপরে। কারণ জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। আমাদের এখনকার ফুড ব্লগিংটা কি হয়ে গেছে বলো তো, মানে ফার্স্টে গিয়ে যে কোথাও খেয়ে দেখবো যে কেমন হয়েছে না হয়েছে, ওসবের কিছু বালাই নেই। ফার্স্ট আমাদের মুখ থেকে শব্দটাই বেরোয়, দাদা আনলিমিটেড তো, আনলিমিটেড তো। চলে এসছি টাকির পথের সাথী বিরিয়ানি হাউসে, আর এখানে দেখতে পাচ্ছি দাদা কিন্তু বিরিয়ানির হাড়ি নিয়ে একেবারে বসে আছে। দাদা কেমন আছো? ভালো আছি দাদা, তুমি ভালো আছো? আচ্ছা, বিরিয়ানির দাম কি রেখেছো? 100 টাকা প্লেট। 100 টাকার কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি আনলিমিটেড? আনলিমিটেড নয়, তাহলে লিমিটেড। দাদা একদম আনলিমিটেড না, এটা আমার ভাই সেরা ফানি লেগেছে ভাই একদম। মানে কি আগে ভাই টেস্ট করা আছে, ধরো কেউ, আমি একটা বিরিয়ানি বানালাম, খেতে খুব জঘন্য হলো, আমি আনলিমিটেড দিচ্ছি, তুমি খেতে পারবে? খাবে? কত খাবে? খাবে তুমি? সেটা তো না, খাওয়ার কোয়ালিটি টেস্ট সেটা আগে দেখো, না দেখে আনলিমিটেড তো, আনলিমিটেড তো। আরে ভাই, লিমিটেডই দিক, ভালো দিক। দেখো, জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবং চাইলে আরও বড় বানাতে পারতাম। তো তোমরা যদি চাও যে এর আরও পার্ট আসুক, তাহলে আজকে অনেক কিছু অ্যাড করলাম না, তোমরা যদি চাও তাহলে আরও অনেক কিছু অ্যাড করব। আর একটা কথা সবাইকে আমি আবারও সাবধান করব, দেখো যারা ফুড ব্লগারদের জন্য ফেমাস হচ্ছ খুব ভালো কথা, কিন্তু মাথার মধ্যে অহংকারটা নিয়ে এসো না। কারণ একটা উদাহরণই চলো তোমাদের দেখাচ্ছি আমি। দলা হয়নি, কোথায় দলা হয়েছে তুমি দেখাও। এই যে কিছু কিছু ক্ষেত্রে দলা হয়ে যায়। আমরা বর্তমানে এখন 1 নম্বরে আছি, এটা তোমরা হ্যাংলাবাজের না না, ওইসব বলার দরকার নেই। 1 নম্বর 2 নম্বর বলে না। এই যেটা বোকার মতো কথা বললে না, দেখো কাল যারা ফেমাস ছিল, কাল অনেক, যারা আমি নাম বলছি না, কাল অন্যদের ভিডিওই চলতো, আজ তোমাদের দেখাচ্ছে, পরশু আবার অন্যদের ভিডিও আসবে। তাই বলছি, খাওয়ার কোয়ালিটির দিকে নজর দাও। এগুলোতে এই যে ফার্স্ট টাইম হাইপটা পেয়েছো না, যতটা পারো ধরে রাখার চেষ্টা করো, সোশ্যালি না, খাবারের মাধ্যমে মাউথ টু মাউথ প্রচার হবে সেই দিকে। ভালো জিনিস বানাও, লোক এমনি আসবে, এমনি আসবে। এই সোশ্যাল মিডিয়ার ফেম দিয়ে কিন্তু কিচ্ছু হবে না বস। আমার এই কথাটা মাথায় রেখো। আমি অনেকের জন্য এই কথাটা আগেও বলেছিলাম, আগের ভিডিওতেও। আর অলরেডি কিন্তু যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, 4-5টা প্রমাণ পেয়ে যাবে। আগের ভিডিওতে যা আমি বলেছি সব প্রায় মিলে যাচ্ছে। তো তোমরাও কি বিরিয়ানি খেয়ে বডি বানাচ্ছো বস, সেটা আমাকে অবশ্যই জানাও। আর দেখো আগামী ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, কি করছো, আর লাইক করো, আর কমেন্টে তোমাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। যতই লাফাও উপরে নিচে পড়তেই হবে তোমাকে। তো আমি পৃথিবীর ছোট চুম্বক, পৃথিবী আকর্ষণ করে বিশ্বকে, আমি আকর্ষণ করি পৃথিবীকে।